এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামলার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে যে যারা পলাতক রয়েছেন এই গুমের 2 মামলা এবং একটি হত্যা মামলায় যারা পলাতক রয়েছেন তাদেরকে হাজির হতে 1 সপ্তাহের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং এই সময়ের মধ্যেও পলাতক আসামিরা যদি হাজির না হন তখন যারা পলাতক থাকবেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত অর্থাৎ স্টেট ডিফেন্স যেটি ট্রাইব্যুনাল নির্ধারণ করে দেন সেটি নির্ধারণ করে দেওয়া হবে এবং এরপরেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে এবং অভিযোগ আদালত যদি মনে করেন যে অভিযোগ গঠন করে বিচার শুরু করার মতো যথেষ্ট উপাদান রয়েছে তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন। অভিযোগ গঠনের পরই এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষ্য গ্রহণের পরে যুক্তিতর্ক উপস্থাপন, এরপরে রায়ের দিকে এগিয়ে যাবে। মামলার পরবর্তী প্রক্রিয়াটি হচ্ছে এটি। আর যেটি বলে রাখি যে আজকে সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সকাল থেকেই মৎস্য ভবনের মোড় থেকে হাইকোর্টের যে মাজার গেট রয়েছে, ট্রাইব্যুনালের যে গেট রয়েছে, পুরো এলাকা জুড়েই কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সকাল 7টার পরে 15 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদেরকে আনা হয়েছে প্রিজন ভ্যানের, শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে করে আনা হয়েছে। এরপরে শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরেই 15 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে তাদেরকে সেনাবাহিনীর বা সেনানিবাসের যে একটি ভবনকে অস্থায়ীভাবে কারাগার ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে, সেই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আর আজকে আসামির পক্ষ থেকে 2টি আবেদন করা হয়েছিল, একটি হচ্ছে জামিনের আবেদন এবং একটি হচ্ছে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন। একই সঙ্গে আইনজীবীদের সঙ্গে আসামিদের কথোপকথনের একটি সুযোগ চাওয়া হয়েছিল, সেটিও আদালত মঞ্জুর করেছেন। এবং আজকে বেসিক্যালি যেটি হয়েছে যে ভুক্তভোগী যারা রয়েছেন তারা এবং প্রসিকিউশন সবাই বলছেন যে এটি আসলে সামগ্রিকভাবে সেনাবাহিনীকে দায়ী করলে ঠিক হবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চলছে, সেটি বন্ধ করার জন্য বলা হয়েছে। শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে যারা এই গুণ খুনের সঙ্গে জড়িত তাদেরই বিচার করা হচ্ছে। পুরো সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত হবে না এবং সেটি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রসিকিউশন এবং গুমের শিকার ভুক্তভোগীরা। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।